মর্নিং ফ্রম সিয়াগুরু। এর আগের এপিসোডে তোমরা হামতাপাস ট্রেকিংয়ের ভিডিও দেখেছো, আর আজকে আমাদের টার্গেট হয়ে গেল সিয়াগুরু থেকে ছাত্রুতে গিয়ে আমরা ব্যাগপত্র রেখে দিব। তারপরে আমরা গাড়ি করে বেরিয়ে যাব চন্দ্রতাল লেক দেখতে যাব। এই চন্দ্রতাল লেক দেখতে যাব আমরা গাড়ির মাধ্যমে, আর এর যে খরচাটাও ওর মধ্যে ইনক্লুড আছে। আমরা যে মার্বেল অ্যাডভেঞ্চার হায়ার করেছি এই ট্রেকিংয়ের জন্য, হামতাপাস ট্রেকিংয়ের জন্যে, তো এটা ইনক্লুড আছে চন্দ্রতাল লেক সহ। বাইকার যেতে হয় ওটা। তাই আমরা আজকে সিয়াগুরু থেকে সোজাসুজি চলে যাব ছাত্রু, দিয়ে আমরা গাড়ি করে চলে যাব চন্দ্রতাল লেক, দিয়ে ওরা আমাদেরকে আবার ছাত্রু নিয়ে আসবে, ওখানে নাইট স্টে করব। তারপরে আবার গাড়ি করে ওরা নিয়ে চলে যাবে মানালি। তারপরে মার্বেল অ্যাডভেঞ্চারের কাজ শেষ দিয়ে আমরা নিজের মতো করে তখন, যারা নতুন দেখছো তারা আগের এপিসোডগুলো দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। চলো তাহলে একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখন একটু চাকে দিও। টেন্টে থাকার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। এখানে এসে দুজন করে একটা টেন্টে থাকতে হয়। যেমন আমরা টেন্টে ঢুকে আসি দুজন, আর রাতের বেলাতে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়তে হয়। যাক, ঠান্ডা লাগে না, স্লিপিং ব্যাগের মধ্যে যথেষ্টই গরম। সব থেকে টাফ ব্যাপার হয়ে যাচ্ছে এখানে টয়লেট করা। টয়লেট টেন্ট করেছে, বাট ওই টয়লেট করে আবার সেটাকে মাটি দিয়ে ঢেকে জল ইউজ করতে পারা যায় না। মানে ওরা জলটাকে অ্যালাউ করছে না। ওরা টিস্যু, মানে ড্রাই টিস্যু আর ওয়েট টিস্যু ইউজ করতে বলছি। সেগুলো ইউজ করে আমরা কিন্তু একটু জল অল্প ইউজ করে নিয়েছি, নাহলে মনে শান্তি আসছে না। আবহাওয়া খুবই খারাপ। ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই। পঞ্চ, রেনকোট যার যে আছে, ছাতা এইসব নিয়ে। এখনো বৃষ্টি হচ্ছে, এই দেখো চারিদিকে বৃষ্টি, মারাত্মক ওয়েদার। এই অবস্থাতে দুর্গম ওয়েদারে বেরিয়ে গেলাম, কিছু করার নেই। এবার আবার রিভার ক্রসিং আছে। জুয়েল রেডি হচ্ছে, পঞ্চ পড়ে আছে সব, ছাতা। বাবারে, বৃষ্টির মধ্যে সান্দাকফু ট্রেকিং এর অভিজ্ঞতা আছে 3 ঘন্টা। খুব বাজে অবস্থা, কষ্ট পেয়েছিলাম। আবারও একই ক্যা জুতা খুলে দেবো? জুতা রাখার জায়গা নেই তো, ওখানে গিয়ে খুলবো। রিভারের কাছে গিয়ে ক্রসিং এর সময় খুলে দেবো আমি। চলো, ওয়াটার ক্রসিং, রিভার ক্রসিং এর ভিডিওটা করতে পারলাম না, মানে এতই মারাত্মক যে ভিডিও করার কোনো সিচুয়েশন ছিল না। সব থেকে খতরনাক ভয়ানক ওয়াটার ক্রসিং কিন্তু এটা, সিয়াগুরু থেকে ছাত্রু যাওয়ার পথে। সবার অবস্থা খারাপ, সবার চটি চলে গেছে। আমরা খালি পায়ে করলাম, যারা চটি পড়ে করেছে তাদের চটি চলে গেছে। ও মারাত্মক, এটা মাথায় রাখতে হবে। বাপরে, সব ভিজে গেল। রেনকোট মাস্ট, কোনো গল্প নেই। যাই, পরে আসছি। সবাই রেনকোট, সবাই নয় বেশিরভাগই সব রেনকোট খুলে দিয়েছে। রেনকোট পরে চলছে। দেখো ট্রেলটা সামনে, কত সুন্দর পাহাড়, আর এইসব পাহাড়ের ধার ধারে আমরা হেঁটে চলে যাচ্ছি। জানি এসো, দেখো পেছনে, দেখো উপরে, দেখো মারাত্মক। ওয়াও, শের সিং। এদিকেও বরফ আছে, এখনো বরফ কিছু ছাড়েনি। পাথরের চাইগুলো দেখো, মারাত্মক। সুন্দর জায়গায় এলাম, মারাত্মক বিউটিফুল, ভয়ঙ্কর বিউটিফুল। এই রাস্তায় ট্রেকিং করে যাচ্ছি আমরা। ওই দেখো, ওই দিকে পাহাড় উঁকি মারছে। রাস্তা পথটা দেখো কেমন, এরকম রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি।
জল সঙ্গে রাখতে হবে, সব সময় গলা শুকিয়ে যাচ্ছে। দেখো কতটা, দেখো ডিপ, দেখো এখান থেকে কতটা ডিপ, দেখো আমরা কত নিচে আছি, উপরে এসে আবার নিচে। এবার কটা বাজে দেখে নিই, 8টায় শুরু করেছিলাম, 10টা, 2 ঘন্টা আসার পরে ছাত্র ক্যাম্প সাইটের কাছাকাছি চলে এসেছি। আমি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ক্যাম্প সাইটটা পুরো দেখা যাচ্ছে, তবে আরও আধা ঘন্টা লাগবে আইডিয়া করে বললাম। ওই দেখো ক্যাম্প সাইট, জল চলে গেছে, এই যে নদীটা যাচ্ছে সেই নদীর ধারে ক্যাম্পগুলো আছে। অন ক্যামেরা ওই দেখো ছোটো ছোটো বোঝা যাচ্ছে, কাছে গিয়ে আবার আমরা দেখে নিব। আশপাশটা দেখো মারাত্মক উপর উঁচু, চারিদিকে উঁচু পাহাড়, মোটামুটি ভিউ কম বেশি একটু আলাদা, কাছাকাছি সব। এটা একটু আলাদা, এর আগে একটা আলাদা ছিল, বাট কাছাকাছি একই। লম্বা লম্বা খাড়া পাহাড়, স্নো কভার হিলস সব আছে। যা ক্যাম্প সাইট দেখে মনের মধ্যে একটা শান্তি আসছে। এর আগের ব্লগে মানে হামটা পাস ছিল, বালুকাঘাটা থেকে সেগুলো মারাত্মক টাফ ছিল। আজকে সে অনুযায়ী কিছুই লাগলো না, অনলি 7 কিলোমিটার, 7 কিলোমিটারও কম হবে মনে হচ্ছে। আমরা ফাটাফাট 2 ঘন্টাতে চলে এলাম, কম হবে। 7 কিলোমিটার নেটে দেখাচ্ছিল কিন্তু কম হবে। 8টায় শুরু করেছিলাম, 10টা, আর এটা আধ ঘন্টা ধরলাম, বা 1 ঘন্টা ধরলো, 3 ঘন্টার মধ্যে আগে পৌঁছে যাচ্ছি আমরা। দেখো পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, গাড়ি যাচ্ছে, টেম্পো ট্রাভেলার 13 সিটার গাড়ি। ওই গাড়ি করে আমরা চলে যাবো কোথায় রে? চন্দ্রতাল। चलो 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 सब आगे बढ़ो, आगे बढ़ो, फुर्ती दिखाओ, फुर्ती दिखाओ, आगे बढ़ो, फुर्ती दिखाओ। ए मोटा मानुष फुर्ती दिखा। चल পেছনে আমাদের সাথে ছুটে গেছে 2 জন, আর 1 জন গাইড আছে। জলদি আয়। এবারে আজকের ফাইনাল ওয়াটার ক্রসিং, প্রথম ওয়াটার ক্রসিং তো দেখাতে পারিনি। চলো এবার এই ওয়াটার ক্রসিংটা দেখবো আমরা। চলো, এইরকম কাঠের ব্রিজ করতে পারতো, ওখানে ব্রিজের মাধ্যমে ওয়াটার ক্রস করবো আমরা। ওই দেখো দেখা যাচ্ছে কাঠের ব্রিজ। বাইকার বাইকার সব চান্দতাল যাবে কোথায় না? ও এদিকে, এদিকে কোথায় আছে? মানালি যাচ্ছে রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। রাইট সাইডে চন্দ্রতাল আর লেফট সাইডে মানালি। সাবধানে নামো। হ্যাঁ একদম, চলো চলো, লাস্ট ওয়াটার ক্রসিং। তবুও জলে নামতে হবে না, কপাল ভালো, মারাত্মক ঠান্ডা জল। এরকম ব্রিজ করলে তো সমস্যাই নেই। কিন্তু জলের স্পিড যা আছে না, পড়ে গেলে আর পাওয়া যাবে না। কোথায় গিয়ে যেন উঠবে, জলের স্পিড দেখো, জলের স্পিড মারাত্মক। চলো চলো, সিঙ্গেল 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 যেতে হবে এখানে।
মারাত্মক স্পিড, জলের স্পিড। যাক, সাকসেসফুল ওয়াটার ক্রসিং হয়ে গেল আমাদের। যাই সামনের দিকে এগিয়ে যাই। আরও একটা রিভার ক্রসিং, মানে চারিদিকে গ্লেসিয়ারে ঢাকা, গ্লেসিয়ার ঢাকা পাহাড়, আর ওখান থেকে গলে গলে চারদিক দিয়ে জল চলে আসছে। আরও একটা, সাবধান। নেক্সট, কাম অন, কাম অন। দেবজিদা, ভাইরা হেল্প করছে, দেখো। যা যা যা, হাতে 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 নাম্বার বলো। একটু আগে তোমরা রিভার ক্রসিং দেখলে, সেখান থেকে 5 মিনিট এসে আবার আমাকে এই আইসের রাস্তা, বরফের রাস্তাটা পার করতে হবে। আর পাশে দেখো নদী, কত জলের স্পিড দেখো, এ বেহরা है कितनी स्पीड में, কত জোরে বললে একদম। সাকসেসফুলি আমরা বরফের অবধি হেঁটে চলে এসেছি। এবারে পাথরের রাস্তা আবার শুরু হলো। মারাত্মক জলের ফ্লো যা আছে না, যে পড়বে না জলে পাথরে মাথা ফেটে যাবে, মরে যাবে, মাথায় চোট পেয়ে মরে যাবে। মারাত্মক স্পিড। ক্যাম্প সাইট পৌঁছে গেলাম। আর একটু, বাইকাররা সব যাচ্ছে এই রাস্তা দিয়ে না, সাই সাই করে। আমি যাবো একদিন কাজা, আমিও যাবো, সাই সাই করে উঠবো। ওরা আমরা তো বাইকিং করি, কিন্তু ওরা দেখবে যে এরা কোন গাধা ট্রেকিং করে সব আসছে এই রাস্তা দিয়ে। ও জিজ্ঞেস করবে, ও জানে না হয়তো। একটু ব্যাগ ট্যাগ দেখে জল ফল খেয়ে রেস্ট করে যাবো। ওহ, ক্যাম্পটা দেখো,
ক্যাম্প সাইটটা দেখো। ফাইনালি ছাত্রু ক্যাম্প সাইট আমরা পৌঁছে গেলাম সিয়াগুরু থেকে ছাত্রু। 8টায় বেরিয়েছিলাম আর এখন বাজলো 11:30, তার মানে 3.5 ঘন্টা লাগলো আমাদের। তোমরা ভিডিও দেখলে খুব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এবার এই ক্যাম্প সাইটটা এরিয়াটা একটু তোমাদের দেখি, আমি ভিডিও শেষ করে দেবো। এগুলো আমাদের টেন্ট, আসিফদা ভেতরে বসে আছে, অন্ধকার হয়ে আছে। এগুলো সবই আমাদের টেন্ট, যেখানে ইচ্ছা ঢুকে যাও বলছে গাইড। দেখো ক্যাম্প সাইটের ওপরটা দেখো, কত বড় বড় পাহাড়, আর এখানে নিচের পাথরগুলো কিন্তু একদম জলের তোড়ে, কিন্তু এখানে জল আসে বোধহয়, ওরা সব গোল হয়ে গেছে, সবগুলো একই হাল। সোহেল দা, এখানে প্রত্যেকটা পাথরই কিন্তু গোল, মানে জল আসে এখানে, জলের ফ্লোতে নুড়ি পাথর। এখান থেকে বেস্ট ভিউ, আমাদের টেন্ট থেকে একদম দারুণ ভিউ। সকালবেলা উঠবো আর এইরকম ভিউ, কি মজা। এই দেখো উপরে একটা পিক দেখো, ছাত্রু পিকটাতে মেঘ লেগে আছে, দেখো কামড়ে আছে। পাশের পিকটা দেখো, কোনো পিকে আবার হালকা স্নো আছে, এই দেখো। তবে গতকালের থেকে অনেক ইজি, মানে আজকে টু মাচ ইজি বলতে পারা যায়। ট্রেকিং মানে একটু কষ্ট, বাট কালকের তুলনায় খুবই সহজ হলো। ওই দেখো টপে আর একটা পিক, এই রাস্তা দিয়ে চলে যাবে সব মানালি, চন্দ্রতাল। ওই দেখো গাড়ি চলছে। ছাত্রু পৌঁছে আমরা কিন্তু চন্দ্রতাল চলে যাব, এইভাবেই কন্ট্যাক্ট হয়েছিল আমাদের সঙ্গে। আর এরকমই নিয়ম, মানে ছাত্রু পৌঁছে অনেক সময় হাতে থেকে যায়, ওই সময়ের মধ্যেই কিন্তু চন্দ্রতাল ঘোরা হয়ে যায়। তাই আমরা যে কন্ট্যাক্ট করেছিলাম 10,000 টাকা দিয়ে, পুরো ট্রেকিং মানালি টু মানালি, সেই ট্রেকিং একদম কমপ্লিট করলাম। যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। পরে আবার চন্দ্রতালের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। চলো টাটা, বাই বাই।